আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। বিদ্যুৎ খাতে চলমান অস্থিরতার জন্য আওয়ামী লীগ সরকারের ভুল নীতি দাবি মন্ত্রণালয়ের। জ্বালানি খাতের সংকটের জন্য বিপিসি ও তিতাসের দুর্নীতিকে দুষছে ক্যাব। কোয়ার্টার ফাইনালে ওঠার মিশনে রাতে পর্তুগাল স্পেন দুই পরাশক্তির লড়াই। ভোরে যুক্তরাষ্ট্র বেলজিয়াম ম্যাচ। বজ্র বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি টিম আর্জেন্টিনা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ সৌদি আরবের। ঠিক হয়নি দিনক্ষণ। সার্ক পুনরুজ্জীবনে কাজ করছে বাংলাদেশ। গাজীপুরে সমাবেশ করে জুলাই পদযাত্রা শুরু করল এনসিপি। গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। বান্দরবানে বেড়াতে গিয়ে বিপাকে অনেক পর্যটক। কক্সবাজারে পাহাড় ধসে 8 রোহিঙ্গা সহ নিহত 9। আর তো হন্নান তো কি হইব আর তো সন্নমিকে আছে তারা হন সন্নমি বাজল অন্য ভা 5 জনের মাঝে একজন ইনজুরি হয়েছে আড্ডি ভাঙিয়ে এখন এমএস হসপিটাল আমার ঢুকে আর 4 জন মরে গিয়ে। ডিসেম্বরে স্কুলে পৌঁছে যাবে আগামী বছরের পাঠ্য বই। 4টি নতুন বই ও কারিকুলাম পরিমার্জনের কথা জানালেন শিক্ষামন্ত্রী। কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয় লেখক বুদ্ধিজীবী আবুল কাশেম ফজলুল হককে অন্তিম শ্রদ্ধা। 2 দফা জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। আগের সরকারের ভুল নীতির কারণে বিদ্যুৎ খাতে কিছুটা অস্থিরতা বলে জানিয়েছে সরকার। দাবি বেসরকারি খাতে চুক্তিতে উপেক্ষিত হয়েছে দেশের স্বার্থ, আর সেগুলো পর্যালোচনা করে যতটা সম্ভব ট্যারিফ কমানোর চেষ্টা করা হচ্ছে। তবে হুট করে কোনো চুক্তি বাতিল করলে এর প্রভাব গ্রাহকদের উপর পড়বে বলে শঙ্কা নীতি নির্ধারকদের। শহর গ্রামে লোডশেডিং একই মাত্রায় করতে চাইলেও নানা কারণে ঢাকায় তা করা যায় না বলেও স্বীকার করেন তারা। জুন থেকে গ্রাহকদের গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল। নতুন দাম কার্যকর হওয়ায় খানিকটা বিপদে পড়েছেন প্রিপেইড মিটার ব্যবহারকারীরাও। অনেকের অভিযোগ হঠাৎ করেই কেটে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। আবার মিটার চার্জ নেয়ার কথা না থাকলেও গুনতে হচ্ছে তা। গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে হটলাইন খুলে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে সরকার। এরপরও ভোগান্তি কমেনি। গত 20 দিনে আমি বিল দিয়েছি 12 থেকে 13,000 টাকা। এটা খুব বেশি মনে হচ্ছে। তার মানে যদি মাস শেষে এটা দাঁড়াবে 17-18,000 টাকা, যেটা আমার কাছে খুব বেশি মনে হচ্ছে। এর আগে এরকম বিল কখনোই হয়নি। সেম কনজিউম সবকিছুই ঠিক আছে, কিন্তু হঠাৎ করেই বিদ্যুৎ বিল অনেক বেড়ে গেছে। সো এটি আমাদের জন্য অনেক কষ্টদায়ক। সোমবার সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ বিভাগের দাবি, দাম বাড়ায় খরচ বেড়েছে। তবে এ সংক্রান্ত বেশিরভাগ সমস্যাই সমাধান করা হয়েছে। আর দায়িত্বশীলদের কোনো অবহেলা পেলে ব্যবস্থা নেয়ার কথাও বলছে সরকার। বিশ্বকাপের শেষ 16 সবচেয়ে প্রতীক্ষিত লড়াইয়ে মুখোমুখি আইবেরিয়ান 2 পরাশক্তি পর্তুগাল ও স্পেন। বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে 2 দল মাঠে নামবে। এবারে বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। শেষ রাউন্ড 32 এর ম্যাচে অস্ট্রিয়াকে 3-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে লা রোজা। স্পেনের আক্রমণ ভাগ সামলাবেন লামিন ইয়ামাল, দানিয়েল মো ও মিকেল ওয়ারজাবাল। ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার পর সময়ের সাথে নিজেদের গুছিয়ে নিয়েছে স্পেন। অন্যদিকে কঠিন লড়াই শেষে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে পর্তুগাল। আর মাঠে তাদের ভরসা থাকবে ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লিয়াওয়ের উপর। বল দখল ও পাসিং ফুটবলে স্পেন এগিয়ে থাকলেও দ্রুত কাউন্টার অ্যাটাকে পর্তুগালও হতে পারে সমান ভয়ঙ্কর। ওদের কৌশল ও শক্তি দুর্বলতা ভালোভাবে বোঝার জন্য গত ম্যাচটি বারবার বিশ্লেষণ করেছি। সমমানের দুটি দলের এই নকআউট লড়াইয়ে যে কোনো ছোট ভুল বা ছোট সুযোগই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। তাই নিজেদের স্বাভাবিক সুন্দর ফুটবল খেলার পাশাপাশি পর্তুগালকে কোনো ধরনের সুযোগ না দিয়ে যে কোনো মূল্যে জয় নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অবশ্য কবে নাগাদ প্রধানমন্ত্রী যাবেন তা পরে নির্ধারিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের কথা জানান উপদেষ্টা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় দেশটির ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন তিনি। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর
ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ। পরে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়বস্তু গণমাধ্যমের সামনে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, রিয়াদের সঙ্গে একটি শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ঢাকার। ভবিষ্যতে দুদেশের পারস্পরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও উচ্চতায় যাবে এমন আশা প্রকাশ করেন উপদেষ্টা। জানান, সাক্ষাতের সময়ে উঠে এসেছে মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। It is significant in our bilateral relationship. It is a significant moment in the visibility of the government of Bangladesh to the world under the leadership of Tariq Rahman. সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, এই সংস্থাটি বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে। এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সার্ককে আবারও কার্যকর ও বাস্তবসম্মত একটি আঞ্চলিক সংস্থা পরিণত করতে কাজ করবে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ও সদস্য দেশগুলোর মধ্যে আস্থা ফেরানো নিয়ে সেমিনার। আয়োজক ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস। আয়োজনে মূল প্রবন্ধ পড়েন দিল্লিতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার তারিক এ করিম। সে সময় প্রেজেন্টেশনে দক্ষিণ এশিয়ার মানচিত্র নিয়ে আপত্তি করেন ভারতীয় এক কূটনীতিক। জবাবে এটা কেবল উপস্থাপনার জন্য বলেও জানান প্রবন্ধকার। গাজীপুরের কালীগঞ্জে পদযাত্রার মধ্য দিয়ে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে কালীগঞ্জে শ্রমিক কলেজ মাঠ থেকে কর্মসূচি শুরু হয়। অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিশ আলম সহ কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক সংস্কার, জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দলীয় কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা। গাজীপুরে কর্মসূচি শেষে সফরে পদযাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে এনসিপি। সংস্কারের পক্ষে অথবা বিপক্ষে, হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এই সরকার, এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টিতে বান্দরবানে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে, বইছে বিপদসীমার উপর দিয়ে। নৌকা চলাচল বিঘ্নিত হওয়ায় কিছুটা বিড়ম্বনায় পড়েছেন পর্যটকরা। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, আবহাওয়া স্বাভাবিক হলে আবারও নৌকা চলাচল শুরু হবে। আপাতত কোনো পর্যটক আটকা নেই। এদিকে দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে 4 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন।